আমরা পড়ব সপ্তম অধ্যায় অম্ল, ক্ষারক ও লবণের ব্যবহার। পূর্বের শ্রেণীতে তোমরা অম্ল, ক্ষার ও লবণ কী ধরনের রাসায়নিক পদার্থ তার একটি প্রাথমিক ধারণা পেয়েছো। এই অধ্যায়ে আমরা অম্ল বা অ্যাসিড, ক্ষার ও লবণ সম্পর্কে আরেকটু বিস্তারিত আলোচনা করব। এগুলো কিভাবে আমাদের দৈনন্দিন কিংবা কর্মজীবনে ব্যবহার করা হয় সেটার একটা ধারণা দেওয়া হবে। অম্ল ও ক্ষারের পরিমাপের জন্য পিএইচ বলে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই অধ্যায় শেষে আমরা সেটি সম্পর্কেও ধারণা পেয়ে যাব। অষ্টম শ্রেণীতে তোমরা বেশ কিছু জৈব অ্যাসিডের নাম জেনেছ। তোমরা এটাও জেনেছো যে অ্যাসিডগুলো পানিতে বিয়োজিত হয়ে হাইড্রোজেন আয়ন বিমুক্ত করে। তবে মজার ব্যাপার হলো কিছু কিছু অ্যাসিড অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তারা সবগুলো থেকে হাইড্রোজেন আয়ন বিমুক্ত হয় না। সেজন্য এই অ্যাসিডগুলোকে দুর্বল অ্যাসিড বলে। পক্ষান্তরে খনিজ অ্যাসিডগুলো পানিতে পুরোপুরি বিয়োজিত হয় হাইড্রোজেন আয়ন বিমুক্ত করে, অর্থাৎ যতগুলো অ্যাসিডের অণু থাকে তারা সবগুলোই বিয়োজিত হয়। তবে কিছু অ্যাসিড আছে, যেমন কার্বনিক অ্যাসিড, যেটি জৈব অ্যাসিড না হলেও দুর্বল অ্যাসিড, অর্থাৎ খনিজ অ্যাসিড হলেই যে শক্তিশালী হবে তা নয়। প্রাত্যহিক জীবনে অ্যাসিডের ব্যবহার ও সাবধানতা। তোমরা কি জানো বলতা বা বিচ্ছু হলো ফোটালে প্রচণ্ড জ্বালা করে কেন? এর কারণ হলো বলতা এবং বিচ্ছুর হুলে থাকে হিস্টামিন নামে এক ধরনের ক্ষারক পদার্থ। তাই এসব ক্ষেত্রে জ্বালা নিবারণের জন্য যে মলম ব্যবহার করা হয় তাতে থাকে ভিনেগার অথবা বেকিং সোডা, যেগুলো অ্যাসিড কিংবা অ্যাসিড জাতীয়। এগুলো ওই ক্ষারকের সাথে বিক্রিয়া করে সেগুলো নিষ্ক্রিয় করে, ফলে জ্বালা আর থাকে না। আবার আমরা প্রায় সবাই সাধারণত মাংস, পোলাও, বিরিয়ানি এই ধরনের খাবার খাওয়ার পর কোনো ধরনের কোমল পানীয় পান করি। এটি কি আমাদের কোনো কাজে আসে? আসলে খাবার হজম করার জন্য আমাদের পাকস্থলীতে নির্দিষ্ট মাত্রায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রয়োজন হয়। এই মাত্রার হেরফেরের ফলে আমাদের পরিপাকের অসুবিধা হয়। কোমল পানীয়গুলো অল্প মাত্রায় অ্যাসিডিক, তাই গরুপাক খাবার খাওয়ার পর কোমল পানীয় আমাদের পরিপাকে সাহায্য করে। পূর্বের শ্রেণীতে তোমরা জেনেছো যে লেবু, কমলা, আপেল, পেয়ারা, আমলকি ইত্যাদি নানা রকম ফলের মাঝে আছে নানা রকমের জৈব অ্যাসিড, যেগুলো আমাদের খুবই প্রয়োজনীয়। আবার কিছু কিছু অ্যাসিড আছে যেগুলো রোগ প্রতিরোধক করে, যেমন ভিটামিন সি ও এসকর্বিক অ্যাসিড। তোমরা কি জানো ভিটামিন সি ক্ষত সারাতে খুবই সহায়ক হিসেবে কাজ করে এবং আমাদের শরীরে এর অভাব কার্ভি রোগ হয়। আম, জলপাই ইত্যাদি নানা রকম আচার সংরক্ষণে কি অ্যাসিড ব্যবহার করা হয় সেটি কি তোমরা জানো? এটি হলো ভিনেগার বা অ্যাসিটিক অ্যাসিড। বিয়েবাড়িতে দাওয়াত খাওয়ার পর বোরহানি বা দই খেলে কোনো লাভ হয় কি? হ্যাঁ, লাভ হয়। কোমল পানীয়ের মতো বোরহানি বা দই খেলে এতে বিদ্যমান ল্যাকটিক অ্যাসিড হজমে সাহায্য করে। তোমরা কি জানো কেক, বিস্কুট বা পাউরুটি ফোলানো কিভাবে হয়? এটি করা হয় বেকিং সোডা ব্যবহার করে। আজকের মতো এখানেই। টাটা গাইস, দেখা হবে আগামী ভিডিওতে।